ফ্রম দার্জিলিং ম্যাল। তা আপাতত এখন আমি দার্জিলিং ম্যালে দাঁড়িয়ে আছি। এই একটা কুত্তু বাবা আমার কাছে অটোমেটিক চলে এসেছে আদর খাবে বলে। তা আজকে আমরা ঠিক করেছি যে আজকে আমরা কেভেন্টার্সে গিয়ে ওখানে যে ব্রেকফাস্ট আছে সেই ব্রেকফাস্টটা ট্রাই করব। দুদিন ধরে খালি আমি ব্রেকফাস্ট করে যাচ্ছি মোমো ছাড়া কিছু পাচ্ছি না। মোমো আর ম্যাগিটা তো খাইনি, তা মোমোটাই খেয়ে যাচ্ছি। আজকে ঠিক করেছি কেভেন্টার্সে গিয়ে একটু লাঞ্চটা করব। লাঞ্চ মানে কি, ওখানে ব্রেকফাস্ট আর লাঞ্চের সমান, ওই হট প্লেটারটা নেব। তা এখন আমি দার্জিলিং ম্যালটা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে বাঙালির দার্জিলিং ম্যাল। এখানে সবাই কেউ জগিং করছে, কেউ ওই যে পোর্শনটায় অনেক বসার সিট আছে ওখানে বসে আছে। তারপর এইখানে লোকাল মানুষজন ট্রেনিং করছে বক্সিংয়ের। তা আমরা ওই মহাকাল মার্কেটের সামনে থেকে যে রাস্তাটা গিয়েছে সেই রাস্তা দিয়ে যাচ্ছি। খালি অবস্থা দেখুন, পুরো মেঘ পুরো রাস্তার ওপরে ভর্তি হয়ে গেছে। সত্যি কথা বলতে কি, প্রকৃতির রূপ হচ্ছে 12 মাসের 12 রকম। এই আমরা এসেছি বর্ষাকালে, তাই এই রকম মেঘ দেখতে পাচ্ছি। যারা শীতকালে আসবেন তখন ভিউ দেখা যাবে, গরমকালে আসলে ভিউ দেখা যাবে। বাবা, দার্জিলিংয়ে একটু অফ সিজন মানে বর্ষাকালেও আসতে হয়। বর্ষাকালে আসলে এইরকম মেঘ দেখা যাবে, মাথার ওপর দিয়ে মেঘ যাচ্ছে, মানে দারুণ লাগছে। বিশেষ করে এই যে রাস্তাটা গিয়েছে, কালকে যখন সন্ধেবেলা এসেছিলাম পাশে ঘন জঙ্গল, তারপর এই পারে সব মেঘ, আর এইখানে যে স্ট্রিট লাইটগুলো আছে খালি স্ট্রিট লাইট, আর আমরা যাচ্ছি এর মাঝখান থেকে। একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা। সন্ধেবেলাটা এই জায়গাটা দারুণ লাগে এই বর্ষাকালে। আমরা ওপারে একটুখানি মর্নিং ওয়াক করতে চলে এলাম কেভেন্টার্সের সামনে। এখানে 8টা থেকে কেভেন্টার্স খোলে, কিন্তু এখন দেখছি পুরো ফাঁকা আছে। চলুন ঢুকি। এখানকার কুকুরগুলো খুব মোটু হয়। এবার চলুন যাই। এই কেভেন্টার্স বৃহস্পতিবার বন্ধ থাকে। এই ওপরে উঠছি। এই দেখ, এই সিঁড়ি থেকে ওঠার সময় খুব সুন্দর পেন্টিং আছে। দেখুন, সত্যজিৎ রায়ের শুটিং কাঞ্চনজঙ্ঘা অ্যাট কেভেন্টার্স 1962 সালে। এই তো সত্যজিৎ রায়ের শুটিং কাঞ্চনজঙ্ঘা অ্যাট কেভেন্টার্স 1962 সালে এইখানে শুটিং হয়েছিল। ওখানে কি আছে, সত্যজিৎ শুটিং কাঞ্চন, এটাও 1972 বলছি, 62 সালে। ফিশ সিনেমার যে শুটিংটা হয়েছে সেই শুটিংয়ের কিছু সিন। চলো ওপরে উঠি, এখন ফাঁকাই আছে। এইটা নতুন যে জায়গাটা। আমরা কেভেন্টার্সে ঢুকেছি। দেখলাম কেভেন্টার্সে 3টে সেকশন আছে, একটা মাঝখানেই আছে, আর একটা যেখান থেকে বরফি সিনেমা শুটিং হয়েছিল ওইখানে গিয়েছি, পুরো ভর্তি। আর এইখানটায় এসেছি, এটা নতুন সেকশন, এটা ফাঁকা আছে। তা এইখান থেকে পুরো দেখাই পাশের ভিউটা, দারুণ লাগছে, দারুণ। তো এই হচ্ছে মেনু কার্ড। আপনারা একটুখানি মেনু কার্ডটা পজ করে দেখে নিতে পারেন। এই মেনু কার্ড এপারেও আছে কেভেন্টার্সের, এই মেনু কার্ড। তা আমরা অর্ডার দিয়েছি একটা, এই সসেস 52 নম্বরটা সসেস, এই হট প্লেটার যেটা 420 টাকা দাম। আরেকটা দিয়েছি হট চকলেট, যেটা 85 রুপিস। তা এই যে হট প্লেটারটা দুটো হয়, একটা পোর্কের হয় আর একটা চিকেনের হয়। তা আমরা একটা চিকেনের অর্ডার দিয়েছি। তো
আমি একটা কথা বলে দিই যে দার্জিলিংয়ের সমস্ত খাবারের দাম একটু বেশি হয়। এবার কারণ কেন বেশি হয়, দেখুন দার্জিলিং একটা জায়গা, মানে পাহাড়ি এলাকা, এখানে জলটা খুব একটা সহজে পাওয়া যায় না। ওই ঝর্ণা থেকে জল নিয়ে আসে, তারপর জলটা পিউরিফাই করতে হয়, আবার খাবার টাবার করতে গেলে অনেকটা গ্যাস পোড়াতে হয়, মানে এনার্জিটা বেশি লাগে। সেই কারণের জন্যই দার্জিলিংয়ের খাবারগুলোর একটু দাম বেশি হয়। সে যাই হোক, তা এখানকার অনেক নাম শুনেছি যে হট প্লেটটা খুব ভালো, তাই একবারই তো একটুখানি ইনভেস্ট করাই যায় খাওয়ার জন্য। একটা জিনিস বলে দিই, আজকের আমি যে সোয়েটারটা পরেছি, এই সোয়েটারটা কালকেরই কিনেছি বাতাসিয়ার লুপ থেকে। তা দার্জিলিংয়ের সোয়েটার দার্জিলিংয়ে আমি পরে একবারে উদ্বোধন করি, তারপর আবার ওখানে গিয়ে কখন শীত পাবো ঠান্ডা পাবো তার ঠিক নেই, সেই কারণে আজকেরই পরে উদ্বোধন করেছি। এই আমাদের 1 প্লেট হট প্লেটার, আর এর সাথে দুজনের খাওয়ার জন্য 2টো প্লেট দিয়েছে, চামচ দিয়েছে, ফোর্ক দিয়েছে। সব থেকে বড়ো কথা হচ্ছে এই এগটা আমার একদম ভালো লাগে না এইরকম খাবার। আচ্ছা, এইখান থেকে তুলে খেয়ে নেওয়া হবে এখন। যা, আমার এটা কম পড়লো না, ঠিকই আছে, দুজনের হয়ে যাবে। দারুণ খেতে। এইটা খাবো বলে মনে হয় যবে থেকে টিকিট কেটেছি তবে থেকে পাগল হয়ে যাচ্ছিলাম যে এইটা আমি খাবো গিয়ে। যেটা খেলাম এই এগুলোকে সসেস বলে। এটা কোনটা কি স্যালামি, বেকন আর স্যালামি, মনে হয় এটাকে বেকন বলে, এটাকে স্যালামি বলে। সে যাই হোক, সবই মাংস দিয়ে তৈরি, পেটে গেলেই সব কিছু হয়ে গেল। বাঙালি মানুষের আবার নাকি কাঁটা চামচ হাত দিয়ে তুলে খেয়ে নিলে পুড়িয়ে যায়। ইংলিশ ব্রেকফাস্ট, ইংলিশদের মতো খাওয়া দাওয়ার খাও। এটা দিয়েছে হট চকলেট, এবার এটা খেয়ে বলি কেমন হয়েছে। ভিতরে চকলেট ভর্তি, এগুলো নেড়ে একদম ধোঁয়া উঠছে। এটা খেয়ে দেখো একবার, এটা দারুণ খেতে। যে অনেকের ভিডিও দেখেছি যে কেভিন টার্টসের লাঞ্চ, এই কেভিন টার্টসের ব্রেকফাস্ট, এবার ভাবছেন যে এগুলো হয়তো কাঁচা কাঁচা হবে, বিশেষ করে এই স্যালামি, হ্যাম, তাকে সব বেকন টেকন এইগুলো, কিন্তু না, পুরো ভালোভাবে সিদ্ধ। না, এটা যা দেয় দুজনের জন্যই হয়ে যায়, কারণ এর মধ্যে প্রায় 500 গ্রামের মতো চিকেন আছে। 500 গ্রাম চিকেন একবার যদি একটা মানুষ যদি একবারে খেয়ে নেয়, তাহলে খারাপ হবে না? শরীর খারাপ হবে না? চিকেন দেয়, ভেতরে আরও কিছু কিছু দেয়। সবথেকে বড় কথা, এই ডিমের এইটা আমার একদম ভালো লাগে না, এটাই আমাকে খেতে হবে। দেখবো না খাবো, মা বলছে দেখবো না খাবো। আমি তো হট চকলেটের ফটোই তুলিনি।
হ্যাঁ, খাওয়া হয়ে যেতে, খাওয়ার দিকে এত নজর যে আমি ভিডিওই তুলিনি। দার্জিলিংয়ের একটা কি ভালো, তুমি পেট ভর্তি করে ওঠো, এখান থেকে হেঁটে হেঁটে হোটেল যেতে যেতে হজম হয়ে যাবে। শেষ, সব খাবার ফিনিশ করেছি। হ্যাঁ, তাই এই হচ্ছে আমাদের বিল, দুটো মিলিয়ে 505 টাকা হয়। 530 টাকা নিয়েছে, কারণ বাকি 25 টাকা হচ্ছে জিএসটি। তা আমি 550 টাকা দিয়েছি, আমাকে 20 টাকার কয়েন দিয়েছে। আমি জীবনে প্রথমবার 20 টাকার কয়েন দেখছি, আমি আগে একবারও দেখিনি। তো আমরা এখন কেভেন্টার্স থেকে লাঞ্চ করে বেরালাম। এখন দেখি একটুখানি এর তলায় যে মার্কেটটা আছে, এই কেভেন্টার্সের রাস্তা দিয়ে যে তলায় যে মার্কেটটা আছে, এই মার্কেটটা আমাদের এক্সপ্লোর করা হয়নি। দেখি এবার এই মার্কেটটাই যাই। ওই পারে কেভেন্টার্স, আর এই পারে রাস্তা দিয়ে এবার যাই, দেখি। ও, এখানে ছাতা আছে। ছাতা কেনা, হ্যাঁ আমরা এই ছাতা কিনেছি। হ্যাঁ, এখন আমি জুতো খুঁজতে বেরিয়েছি। ও, সবে এখন মার্কেট খুলছে। ও, এখানে বড় বড় ভালো ভালো দোকানও আছে, মানে ব্র্যান্ডেডের জন্য। আমি তো ব্র্যান্ডেড খুঁজছি না, আমার পায়ে না ব্র্যান্ডেড জুতো সহ্য হয় না, এই 100 টাকার জুতোই সহ্য হয়। এই তো জুতোর মার্কেট। জুতো ওই পারে আছে, দেখি এবার দেখি। এই জুতোগুলো, এইগুলো इसका प्राइस मैम 450 आपको 350 पड़ेगा। 450 350 ডিসকাউন্ট कर। হ্যাঁ, কালারটা ভালো লাগছে। বাড়ি যাওয়ার শেষ দিনে আমি জুতো কিনেছি, দেখাই। এই জুতোটা আমার এটা 450 টাকা নিয়েছে। দারুণ জুতো, মানে এতটা শোল দেখায়, এতটা উঁচু, তো মানে বৃষ্টি হোক জল হোক, তারপরে পুরীতে ওই বৃষ্টি জল সেমই, বাড়িতে পুরীতে গেলে বালিটারি কিচ্ছু লাগবে না, আর খুব কমফর্টেবল। যখন রাত্রেবেলা এই রাস্তাটা কি ভিড় থাকে, এখন একদম ফাঁকা, বিশেষ করে এই গ্লেনারিসের সামনে দেখাই। এই গ্লেনারিসের সামনে এই জায়গাটায় সবাই এসে ফটো তোলে। সন্ধ্যাবেলাটা এই পিছনে লাইটিংয়ের জন্য ফটোটা ভালো ওঠে, আর এখন একদম ফাঁকা। এবার দেখি আমিও একটু ফটো তুলি এখানে আবার।